আজকে যেটা করব আমরা এখন সেটা ছিল রেস্ট অর মোশন চ্যাপ্টারে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এবং এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস এ বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান। এই চারটা ইকুয়েশনের আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রুফ দেখব। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কলনবিদ্যার সাহায্যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর প্রমাণ। অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রুভ করব। কলনবিদ্যা মানে ক্যালকুলাস। তো কিভাবে প্রুভ করব? ক্যালকুলাস তো আমরা কিছুই জানি না। তখন ক্লাস 11-এ আমরা ক্যালকুলাসের কিছু জানি না, কিন্তু এই চ্যাপ্টারে আমাদের ক্যালকুলাসের কিছু জিনিস টুকটাক লাগবে। তো যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই শেখাবো। পরবর্তীকালে ম্যাথামেটিক্সে তোমরা বাদ বাকি ভালো করে ডিটেলস ওখানে শিখবা। আমার এখানে যতটুকু লাগবে আমি কাজ চালানোর মতন ততটুকু শিখিয়ে দেবো। এবার এই যে প্রমাণগুলি আছে এই প্রমাণগুলি আমি স্টেপ বাই স্টেপ করব। কিভাবে স্টেপগুলি আমি করছি সেই স্টেপগুলি দেখার পর নিজেরা একবার না দেখে করার চেষ্টা করো, খুব একটা অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট হচ্ছিল আমাদের কোথা থেকে স্টার্ট করবো সেটা মনে রাখতে হবে। আমরা জানি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে যখন আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রুভ করব তখন আমরা এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি থেকে স্টার্ট করব। এই স্টার্টিংটা কিন্তু মাথায় রাখতে হবে। স্টার্টিংটা মাথায় না রাখলে সমস্যা হবে। কোন জায়গাটা থেকে স্টার্ট করবো তাহলে আমি? এরপরে নেক্সট স্টেপ হচ্ছিল আমি এটা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে ডিভি এ ডিটি। এরপরে নেক্সট হচ্ছিল আমরা উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেটিং বোথ সাইড। ইংরেজিতে হবে ইন্টিগ্রেটিং বোথ সাইড। উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেটিং বোথ সাইড। এই জায়গাটাই নতুনত্ব। এই জায়গাটা তোমরা জানো না ইন্টিগ্রেশন কি জিনিস বা সমাকলন কি জিনিস। তো সমাকলন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট 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 অনেকগুলি জিনিসকে যোগ করা, ইন্টিগ্রেট করা, একসাথে করা। তো আমাদের এখানে এই সমাকলন টমাকলন নাম শুনলে পরে ভয়টা লাগতে পারে, সেই জন্য আমরা কি করব, দুই পাশে সাপের ছোবল মারবো। এদিকে একটা ছোবল মারলাম, তাহলে ওই পাশে আমাকে একটা ছোবল মারতে হবে দুই পাশেই। এই ছোবলটাই হচ্ছিল আমাদের ইন্টিগ্রেশন সাইন। এই ছোবলটাই হচ্ছিল আমাদের সমাকলন সাইন চিহ্ন। এবার ঘটনা হচ্ছে এই ডিটি মানে হচ্ছিল সময়ের পরিবর্তন। সময়টা পরিবর্তন কত থেকে কত হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে সময় যখন শূন্য তখন বেগ হচ্ছিল আমাদের ইউ, প্রাথমিক বেগ, আর তখন সরণটা হচ্ছিল শূন্য। সময় যখন টি তখন ওর বেগ হচ্ছিল ভি, চূড়ান্ত বেগ, এবং তখন তার সরণটা হচ্ছিল এস। তাহলে এখানে ডিটি মানে সময়ের পরিবর্তন হচ্ছে কত থেকে কত না, সময়টা 0 থেকে টি পরিবর্তন হচ্ছে। তাহলে সময়ের পরিবর্তন 0 থেকে টি। তাহলে এখানে যখন ডিটি ছিল এখানে আসা ছিল ডিভি, তার মানে বেগের পরিবর্তন। ডিভি মানে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কত থেকে কত হচ্ছে? বেগের পরিবর্তন ইউ এর থেকে ভি হচ্ছে। তাহলে এইখানে নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট। এখানে ছোটটা থাকবে ইউ আর চূড়ান্তটা থাকবে উপরে, এটা হচ্ছে আপার লিমিট।
লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট। এই হচ্ছে আমাদের দুই পাশে সাপের ছোবল মারলাম বা ইন্টিগ্রেশন সিম্বলটা দিলাম। এবার আমরা ইন্টিগ্রেশন করবো কেমন করে? না, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আমরা যদি ডিএক্স এর উপর ছোবল মারি তাহলে রেজাল্ট দাঁড়াবে হচ্ছে এক্স। কিভাবে হচ্ছে ম্যাথামেটিক্সে শিখবা। আমরা যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর উপর ছোবল মারি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে পাওয়ার এখানে এক বাড়লো আর নিচে এক বাড়লো, এন প্লাস ওয়ান হলো। তাহলে এক্স ডিএক্স মানে কি হবে আমাদের? এক্স ডিএক্স মানে এখানে পাওয়ার ওয়ান আসে, তাহলে এখানে পাওয়ারটাও এক বাড়বে আর নিচেও ওই উপরে যা থাকবে নিচেও তাই থাকবে। এক্স স্কোয়ার ডিএক্স কি হবে? এক্স টু প্লাস ওয়ান হবে, নিচে টু প্লাস ওয়ান হবে। তার মানে এটা হচ্ছিল এক্স স্কোয়ার বাই টু আর এটা হচ্ছিল এক্স কিউব বাই থ্রি। আর লাগবে না কিছু, এইটুকু হলেই হবে ব্যাস। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি এক্স হয় তাহলে ডিবির ইন্টিগ্রেশন ভি হবে। এটা যে কেউ বলতে পারে। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, রেখে এই যে দুটো লিমিট আছে স্মল ইউ আর এই যে ভি, এই দুটাকে ডান পাশে নিচে উপরে লিখতে হবে। আপার লিমিটটাকে উপরে লিখতে হবে, লোয়ার লিমিটটাকে নিচে লিখতে হবে। ইকুয়াল টু, এবার দেখো যেহেতু আমাদের এখানে ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ, ইউনিফর্ম অ্যাসিলেশন, অর্থাৎ ত্বরণটা কনস্ট্যান্ট মানে অ্যাসিলেশন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা ছোবলের বাইরে নিয়ে আসতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশনের সাইনের বাইরে নিয়ে আসতে পারি যে কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে 0 টু টি থাকলো আর ডিটি থাকলো। এবার নিয়মটা ছিল এই লিমিটটা বসাতে হয় কিভাবে, এটা আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি। মনে করো এক্স আর এখানে আছে এক্স টু এক্স ওয়ান। তা প্রথমে এক্স টু এক্স কে বলবে তুই সরে যা, আমাকে বসা জায়গা দে। তো এক্স টু সরে গেল, এক্স টু সরে গেল, ওই জায়গাটা কি হয়ে গেল? ভ্যাকান্ট হয়ে গেল। ভ্যাকান্ট হয়ে যাওয়ার পর ওই জায়গাটা এক্স টু বসে গেল। এবার একটা মাইনাস সাইন দিতে হবে। এবার এক্স ওয়ান এক্স কে বলবে তুই সরে যা, আমি বসি। এবার এক্স সরে গেলে পরে এখানে বসবে হচ্ছিল এক্স ওয়ান। তাহলে প্রথমে কি হয়? আপার লিমিট বসে, তারপর একটা মাইনাস সাইন দিয়ে ওই জায়গাটা লোয়ার লিমিট বসে। এই হচ্ছে নিয়মটা। তাহলে নিয়মটা দেখি তো এখানে প্রয়োগ করা যায় নাকি। এই আপার লিমিটের ভি, এই ভিটাকে বলবে সরে যা, আমি বসি। তাহলে বসলো, ভি এর জায়গায় ভি বসলে ভি থাকলো, মাইনাস সাইন দিতে হয় এখানে। এবার ইউ ভি কে বলবে তুই সরে যা, আমি বসি। তাহলে ভি সরে গেল, ইউ বসলো, ইজুকাল টু এ। আবার এখানেও ঠিক বাঁ দিকে যা করছি ডান দিকেও তাই করবো। ডিটির ইন্টিগ্রেশন কি করলে কি হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হলে পরে ডিটির ইন্টিগ্রেশন করলে হবে চলো টি। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আর এই লিমিটগুলি ঠিক তখন যা করছি এখানে তাই করবো, নিচে আর উপরে লিখবো। তাহলে ভি মাইনাস ইউ এ, এখানে টি এর জায়গায় টি বসলে পরে থাকবে হচ্ছিল টি, একটা মাইনাস সাইন দিয়ে টি এর জায়গায় এবার জিরো বসবে। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই হচ্ছে আমাদের কলন বিদ্যার সাহায্যে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রুভ করলাম। এবার এটা একবার তোমরা নিজের দেখো ভালো করে, দেখে নিয়ে না দেখে করো, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। প্রথমে আমরা লিখবো কোথা থেকে সেটা মনে রাখতে হবে, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তারপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ডিভি ইকুয়াল টু এডিটি। তারপর আমরা দুই পাশে সমাকলন করব, মানে সাপেক্ষ বল দেব। ডিভির আগে একটা ছোবল দিলাম আর এডিটির আগে একটা ছোবল দিলাম। এবার লিমিট দিতে হবে। ডান দিকে যেহেতু আমাদের ডিটি মানে সময়ের পরিবর্তন হচ্ছে, তাহলে সময়টা পরিবর্তন কত থেকে কত হচ্ছে না 0 থেকে টি, তার জন্য আমাদের লিমিটটা হবে চলো টি এর লিমিটটা 0 টু টি। বাঁ দিকে ডিভি মানে হচ্ছিল বেগের পরিবর্তন হচ্ছে, ভেলোসিটি পরিবর্তন হচ্ছে কত থেকে কত, ইউ থেকে ভি, তার জন্য লিমিটটা ইউ থেকে ভি। এবার ডিভির ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছিল ভি, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লিমিটটা থার্ড ব্র্যাকেটের ডান পাশে নিচে আর উপরে দিতে হবে ভি আর ইউ। এটাকে কনস্ট্যান্ট বলে বার করে নিয়ে আসলাম।
ভিতরে থাকলো হচ্ছিল ইন্টিগ্রেশন 0 to t dt। এবার বাঁ দিকে লিমিটটা বসাবো আমরা, ভিটাকে সরে যাবে, ভি এর জায়গায় ভি বসবে, মাইনাস ভিটা সরে যাবে, ভি এর জায়গায় ইউ বসবে। ডান দিকে ডিটির ইন্টিগ্রেশন করলে টি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর লিমিটটাকে ডান দিকে 0 to t উপরে আর নিচে দিব। বাঁ দিকে ভি মাইনাস ইউ তো আসছেই, আর ডান দিকে ওই টি এর জায়গায় প্রথমে টি বসলো, তারপরে মাইনাস সাইন দিয়ে টি এর জায়গায় 0 বসলো, তাহলে ভি ইকুয়াল টু এটি প্রুফ আমরা এইভাবে করব। এরপরে নেক্সট হচ্ছিল আমাদের ক্যালকুলাস মেথডে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রুফ। তাহলে কলনবিদ্যার সাহায্যে s equal to ut plus half at square proof। যেহেতু তোমাদের লেখচিত্রের সাহায্যে প্রমাণ আর বীজগাণিতিক প্রমাণ, গ্রাফিক্যালি প্রুফ আর অ্যালজেব্রিক্যালি প্রুফ এটা ছোট ক্লাসে ছিল, সেজন্য এখানে ক্যালকুলাসের সাহায্যে প্রুফটাই বেশি আসার কথা। তাহলে কলনবিদ্যার সাহায্যে s equal to ut plus half at square প্রমাণ করো। তাহলে আমরা কিভাবে করব এটা? আমরা জানি v equal to ds by dt, স্টার্টিংটা মনে রাখতে হবে কিন্তু কোথা থেকে স্টার্ট করলাম, v equal to ds by dt। এবার v এর জায়গায় আমরা কি লিখবো, u plus at ds by dt। এই লাইনটা আমরা এখানে এক্সট্রা করলাম, যেটা আগের বার করি নাই, v এর জায়গায় u plus at লিখলাম। তারপর থেকে একই রকম চলবে, দেখো ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে ds ইকুয়াল টু এই যে u দিয়ে dt কে করলে পরে u dt প্লাস at দিয়ে dt কে করলে পরে আসবে ছিল at dt। একটা জিনিস মনে রাখবা, at dt এটা কিন্তু কখনোই at a dt স্কয়ার হবে না, কিন্তু এটা কিন্তু করা যাবে না। এই dt কিন্তু একাই একটা জিনিস, এই dt মানে হচ্ছিল সময়ের পরিবর্তন, ঠিক আছে? শুধু t না লিখে সময় যখন ক্ষুদ্র পরিবর্তন হবে সেটাকে আমরা dt দ্বারা রিপ্রেজেন্ট করব। এটা কিন্তু d ইনটু t না, তাহলে at dt এরকম ভাবে লিখতে হবে এটাকে। এবার আমাদের আগের যা নিয়ম ছিল তাই করতে হবে। এখানে দেখো তারপরে কি করছিলাম, ক্রস মাল্টিপ্লাই করার পর উভয় পক্ষের সমাকলন করি, তার মানে দুই পাশে ছোবল মারবো, তারপরে লিমিট দিব, তারপরে ইন্টিগ্রেশন করবো, এই তো নিয়ম। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই, সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইড, ধাপা ধাপ ছোবল মারো। এবার লিমিট বসাতে হবে। এখানে যেহেতু dt মানে সময়ের পরিবর্তন, এখানে dt মানে সময়ের পরিবর্তন, আর এখানে ds মানে হচ্ছে সরণের পরিবর্তন। আমার ছবিতে দেওয়া আছে সব। সরণের পরিবর্তন হচ্ছে আমাদের কত থেকে কত, 0 থেকে s, আর সময়ের পরিবর্তন 0 থেকে t। তো ওখানে বসাই, তাহলে সময়ের পরিবর্তন হচ্ছিল 0 থেকে t, এখানে সময়ের পরিবর্তন 0 to t, আর এখানে সরণ হচ্ছিল 0 থেকে s। ds এর ইন্টিগ্রেশন করলে আমরা একটু আগে শিখছি, s নিজেরাই বলতে পারবো এখন, লিমিটটা 0 to s এখানে আসবে। ইউটা যেহেতু কনস্ট্যান্ট, প্রাথমিক বেগটা বার হয়ে চলে আসলো, dt 0 to t প্লাস এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকেও বার করে নিয়ে আসলাম, t dt। এবার লিমিট বসাতে হবে এখানে। তাহলে প্রথমে s এর জায়গায় s বসলো, মাইনাস s এর জায়গায় 0 বসলো, u dt এর ইন্টিগ্রেশন করলে t 0 to t লিমিটটা প্লাস a, t dt এর ইন্টিগ্রেশন করলে কি হবে, দেখো এখানে x dx এর ইন্টিগ্রেশন করলে, x dx এর ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 হয়। তাহলে আমাদের t dt এর ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই কি হবে, t স্কয়ার বাই 2। তাহলে এখানে থাকলো s, u, লিমিট বসবে, প্রথমে t এর জায়গায় t, তারপরে মাইনাস t এর জায়গায় 0,
প্লাস এ টি স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু। টি এর জায়গায় প্রথমে টি বসলো, পরে টি এর জায়গায় জিরো বসলো, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা কলন বিদ্যার সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই প্রমাণটাই আমরা করব একই রকম ভাবে, হুবহু যা আছে, খালি আমাদের কি করতে হবে, লিমিটটাকে একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করলে পরে আমাদের আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছিল কলন বিদ্যার সাহায্যে s suffix t is equal to u plus a by 2t minus 1। তার মানে s suffix t equal to u plus a by 2 into 2t minus 1, এই ইকুয়েশনটা আমাকে ক্যালকুলাস মেথডে প্রুভ করতে হবে। তাহলে যেটা আমি বললাম একদম আগেরটার মতন প্রুফ, আমি কপি করে পেস্ট করে দিলাম এখানে। খালি চেঞ্জ কোন জায়গাটা হবে, চেঞ্জ হবে আমার লিমিটে গিয়ে চেঞ্জ হবে। এই এস সাফিক্স টি মানেটা কি? এস সাফিক্স টি মানে হচ্ছিল আমাদের টি মাইনাস ওয়ান সেকেন্ডের যে ডিসপ্লেসমেন্টটা আর টি সেকেন্ডের যে ডিসপ্লেসমেন্টটা, তাদের ডিফারেন্সটা মনে আছে তো? টি সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ডের যে ডিসপ্লেসমেন্টটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছিল এস সাফিক্স টি। এর আগে এটা আমরা করানো হয়েছিল, ঠিক আছে? তাহলে তাহলে ডিটি মানে টাইমের যে চেঞ্জটা হচ্ছে, টাইমের চেঞ্জটা হচ্ছে আমাদের কত থেকে কত, টি মাইনাস ওয়ান থেকে টি সেকেন্ডে। তার মানে নিচে লোয়ার লিমিট হবে হচ্ছে টি মাইনাস ওয়ান আর আপার লিমিট হবে হচ্ছিল টি। এখানে যেহেতু ডিটি আছে মানে টাইম চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও আমাদের লোয়ার লিমিট হবে টি মাইনাস ওয়ান আর আপার লিমিট হচ্ছে টি। তাহলে যখন টি মাইনাস ওয়ান সেকেন্ড, তখন মনে করো ডিসপ্লেসমেন্টটা জিরো, আর এখান থেকে এইটুক টাইমে অর্থাৎ টি মাইনাস ওয়ান থেকে টি সেকেন্ডের মধ্যে তোমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছিল এস সাফিক্স টি। তাহলে এটা ছিল জিরো, এটা ছিল এস সাফিক্স টি। তাহলে লিমিটগুলি খালি জাস্ট চেঞ্জ হয়ে গেল আগের প্রুফটার সাথে। এবার আমরা ইন্টিগ্রেশনটা করি। ডিএস এর ইন্টিগ্রেশন করলে হচ্ছিল এস, লিমিট হচ্ছিল আমাদের ডান দিকে বসলো, ইউটা কনস্ট্যান্ট বলে বার করে নিয়ে আসো, এটা কনস্ট্যান্ট বলে বার করে নিয়ে আসো, তাহলে আমরা লিমিটটা বসাই। এস এর জায়গায় এস টি বসবে, মাইনাস এস এর জায়গায় জিরো বসবে, ইউ ডিটির ইন্টিগ্রেশন করলে টি, লিমিটটা ডান দিকে থাকবে, টি ডিটির ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে আমাদের টি স্কোয়ার বাই টু। তাহলে এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ, প্রথমে টি এর জায়গায় টি বসলো, মাইনাস, এবার টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসলো, প্লাস এ টি স্কোয়ারের জায়গায় টি বসলে টি স্কোয়ার বাই টুই থাকলো, মাইনাস এবার এই টি স্কোয়ারের জায়গায় টি মাইনাস ওয়ান স্কোয়ার হবে। তাহলে এস সাফিক্স টি ইকুয়াল টু ইউটি মাইনাস ইউটি প্লাস ইউ,
এদিকে থাকতেছে হচ্ছে আমাদের a/2 কমন নিলাম, টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাসে প্লাস 2t, ওখানে -1, টি স্কোয়ার কাটলো, ইউটি কাটলো, তাহলে a সাফিক্স t ইজ ইকুয়াল টু u প্লাস a/2 ইন্টু 2t মাইনাস 1। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এবার বাকি রইল আমাদের লাস্ট প্রমাণটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এর প্রমাণ। তাহলে কলন বিদ্যার সাহায্যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এর প্রমাণ। তাহলে আমরা কি করব, কোথা থেকে স্টার্ট করব সেটা মনে রাখতে হবে। আমরা জানি a ইকুয়াল টু ছিল ডিভি বাই ডিটি, কিন্তু দেখো এই যে প্রমাণটা করতে হবে এখানে কোনো টাইম নাই, তাহলে এই ফর্মুলাটা দিয়ে প্রুফটা হচ্ছে না আমাদের। তাহলে এটাকে একটু সাজাই আমি, ডিভি বাই ডিএস আর ডিএস বাই ডিটি, এই ব্যাপারটা কিছুই না। দেখো ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, এই ডিএস গুলি কাটলে পরে দেখো ডিভি বাই ডিটি থাকে। তার মানে এই ডিভি বাই ডিটিটাকে আমরা একটু স্টাইল করে লিখলাম। তাহলে এ ইকুয়াল টু এই ডিএস বাই ডিটি মানে হচ্ছিল আমাদের ভি, তাহলে ডিভি বাই ডিএস এটা হচ্ছে ভি, এই ভিটাকে এই পাশে না লিখে এই পাশে লিখলাম। এবার আমরা বজ্রগুণন করলাম, ভি ডিভি ক্রস মাল্টিপ্লাই করলে এ ডিএস এই আসলো। এবার দুই পাশে আমরা সমাকলন করব উভয় পক্ষে, এবার ঠিক আগের মতন চলবে। ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে আমাদের এই পাশে আসবে ছিল ইন্টিগ্রেশন ভি ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিএস। এখানে লিমিট হচ্ছিল আমাদের ডিসপ্লেসমেন্টটা আমাদের তখন আমরা বলছিলাম 0 থেকে এস, আর টাইমটা ছিল 0 থেকে টি, আর ভেলোসিটি হচ্ছে ইউ থেকে ভি। তাহলে এটা 0 থেকে এস আর এখানে ছিল ইউ থেকে ভি, যেহেতু এখানে ডিভি আছে মানে ভেলোসিটি চেঞ্জ, সেটা এই জন্য ইউ থেকে ভি। এই ভি ডিভির ইন্টিগ্রেশন করলে হয়েছিল ভি স্কোয়ার বাই 2, লিমিট বসলো এখানে, এটাকে বার করে নিয়ে আসলাম কনস্ট্যান্ট বলে, আর এখানে থাকলো ছিল ডিএস 0 টু এস। এখানে ভি স্কোয়ারের জায়গায় ভি বসলে পরে ভি স্কোয়ার বাই 2 মাইনাস, এবার এই ইউটা এই ভি স্কোয়ারের জায়গায় বসবে, তাহলে ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এ, এখানে ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস 0, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এ এস মাইনাস 0। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। তাহলে এইভাবে ক্যালকুলাসের সাহায্যে প্রুফগুলি করতে হবে, এবং অবশ্যই এটা হাতে প্র্যাকটিস করতে হবে, যেহেতু ক্যালকুলাসটা এখনও ঠিক মতন শেখো নাই, খালি প্র্যাকটিস না একটু মুখস্থ টাইপেরই করতে হবে ধরতে গেলে, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নাই। তাহলে এটা এইভাবে তোমাকে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। আর ম্যাথামেটিক্সে যখন ক্যালকুলাস শিখে যাবে আর কি, তখন তো এটা কোনো ব্যাপারই না আর কি তোমার কাছে। এবারও চলো আমরা তো যে জিনিসটা করলাম আর কি প্রুফ করতে গিয়ে, সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা সমাকলন। সমাকলন তো একটু টুকটাক শিখলাম, যে ডিএক্স এর সমাকলন করলে এক্স হয়, এক্স ডিএক্স এর সমাকলন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়, এগুলি তো আমি শিখাই দিলাম। এই সমাকলন ছাড়াও ক্যালকুলাসের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছিল আমরা বলি হচ্ছিল ডিফারেন্সিয়েশন। এটা ছিল ইন্টিগ্রেশন আর ওটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশন। তা ডিফারেন্সিয়েশনে কি বলছে আমাদের,
সিম্পল ভাবে আমরা শিখব ডিফারেন্সিয়েশন। এটাকে বাংলায় আমরা বলবো ছিল অবকলন। খুব সিম্পল ভাবে শিখবো, জটিল ভাবে আমরা ম্যাথামেটিক্সে শিখবো, অত মার প্যাচ আমাদের দরকার নেই এখানে। এইভাবে আমরা শিখবো। মনে করো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াইটা পরিবর্তন হয়। তার মানে এক্স হচ্ছে এখানে আমাদের স্বাধীন চল আর ওয়াই হচ্ছিল আমাদের অধীন চল। এক্স হচ্ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার যখন এক্স এর ভ্যালুটা 1, তখন ওয়াই এর ভ্যালুটা হবে চলো এখানে 1 বসায় দাও এক্স এর জায়গায়, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। যখন এক্স এর ভ্যালুটা সামান্য বাড়লো, বেড়ে 1.01 হলো, দেখি তো ওয়াই এর ভ্যালুটা বেড়ে কত হয়, 1.01 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে 1.01 ইন্টু 1.01 প্লাস 1 করলে আসা ছিল 2.02, তারপরে 0.1 আছে একটা, নিলাম না ওটাকে আমি আর। তাহলে দেখো এক্স এর পরিবর্তন x2 মাইনাস x1 এটা হচ্ছিল কতটুকু হয়েছে 0.01, আর এটা আমি লিখিয়ে দিলাম, এখানে 0.1 আছে। আর তাতে y এর পরিবর্তন হচ্ছে y2 মাইনাস y1 ইকুয়াল টু, এটা থেকে এটা মাইনাস করলে আসা হচ্ছিল 0.0201। এই যে পরিবর্তনটা এটা খুব ক্ষুদ্র, এটাকে ইন্ডিকেট করার জন্য আমরা কি লিখব, ডেল্টা এক্স। ঠিক আছে, ডেল্টা এক্স মানে হচ্ছিল এক্স এর পরিবর্তন, আর হচ্ছিল এই ওয়াই এর পরিবর্তনটা বোঝানোর জন্য আমরা ডেল্টা ওয়াই কথাটা ইউজ করব। তাহলে দেখো ডেল্টা এক্স মানে হচ্ছে 0.01 আর ডেল্টা ওয়াই মানে হচ্ছিল 0.02। এই পরিবর্তনগুলি খুব ক্ষুদ্র পরিবর্তন। তাহলে দেখো ডেল্টা এক্স এর পরিবর্তন যখন হয় তখন ওয়াই এর পরিবর্তন হয় হচ্ছিল ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স এর পরিবর্তন যখন 1 হয় তখন আমাদের ওয়াই এর পরিবর্তন হবে হচ্ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে হচ্ছিল আমাদের পরিবর্তনের হার, অর্থাৎ এক্স সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তার মানে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন এই ডেল্টা এক্স এর ভ্যালুটা যদি খুব ছোট হয়, মানে জিরোর কাছাকাছি একদম ক্লোজড হয়, তাহলে তখন এইটাকে আমরা এরকম করে লিখতে পারি, লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা যখন লিমিট মানে হচ্ছিল ডেল্টা এক্স এর ভ্যালুটা যখন খুব ছোট হবে, একদম জিরোর কাছাকাছি চলে যাবে, তখন এই জিনিসটাকে আমরা লিখবো চলো ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে তখন এই জিনিসটাকে আমরা লিখে হচ্ছিল ডি ওয়াই বাই ডিএক্স। এবার ঘটনা হচ্ছে এই ডি ওয়াই বাই ডিএক্স, এই এলআইএম লিম টিম এগুলি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের জন্য আমি আরো সোজা করে দিচ্ছি। এই জায়গাটা আমি চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, কি করে দিলাম, এইখানেই আমি ডিএক্স বানায় দিলাম এটাকে, আর এটাকে পরিবর্তনটাকে ডিওয়াই লিখলাম। তাহলে ডিএক্স এর পরিবর্তন হলে আমার ওয়াই এর পরিবর্তন ডিআই হয়, ডিওয়াই হয়। তাহলে ডিএক্স এর পরিবর্তন 1 হলে পরে ডিওয়াই বাই ডিএক্স হয়। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্সটাই হচ্ছে আমাদের, আগেরটা বুঝতে অসুবিধা হলে আমরা শর্টকাটে এইভাবে বোঝার চেষ্টা করব, ডিওয়াই বাই ডিএক্স।
তাহলে আমার আর এই লিমিট টিমিট লাগাবে না। তার মানে হচ্ছিল এই ডিওয়াই বাই ডিএক্সটি হচ্ছে আমাদের এক্স সাপেক্ষে ওয়াই এর অবকলন, ঠিক আছে? তাহলে এক্স সাপেক্ষে ওয়াই এর অবকলন, এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এই অবকলনটা লাগবে কখন? যখন পরিবর্তনের হার বার করতে হবে তখন লাগবে। যেরকম ধরো বেগ মানে হচ্ছিল সরণের হার, তার মানে আমি ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি বলি যখন ক্ষুদ্র পরিবর্তন হবে। আমরা জানি ত্বরণ মানে হচ্ছিল বেগের পরিবর্তন বাই সময়, তার মানে আমি বলতে পারি যখন ক্ষুদ্র পরিবর্তন হবে তখন সেটা হচ্ছিল বেগের পরিবর্তনটা ডিবি আর সময়ের পরিবর্তনটা ডিটি। আমরা জানি ক্ষমতা মানে হচ্ছিল কাজ করিবার হার, ডাব্লিউ বাই টি, তার মানে যখন খুব অল্প সময় অল্প কার্য হবে তখন পি ইজ ইকুয়াল টু লিখবো ছিল ডি ডাব্লিউ বাই ডিটি। আমরা জানি কারেন্ট মানে হচ্ছিল আধান বাই সময়, তার মানে যখন অল্প আধান অল্প সময় মুভ করবে তখন ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু আই। তাহলে এই সব জায়গাগুলিতে আমাদের অবকলন প্রয়োজন হবে, যেখানে পরিবর্তনের হার কথাটা আছে সেখানেই আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন চলে আসবে। এবার এই ডিফারেন্সিয়েশন করবো কেমন করে? আমি তো কিচ্ছু জানি না ডিফারেন্সিয়েশন কেমন করে করতে হয়। না, ডিফারেন্সিয়েশন কেমন করে করতে হয় আমরা ফার্স্ট এইভাবে বোঝার চেষ্টা করি। এইটা মনে করো একটা ম্যাজিক বাক্স, এই বাক্সর ভেতরে ঢুকলে পরে কিন্তু ম্যাজিক হয়। তা আমরা কি করলাম, এই পাশ থেকে একটা হাঁসকেই ঢুকাই দিলাম। এই পাশ থেকে যখন একটা হাঁসকে এই পাশে ঢুকিয়ে দিলাম, এই ভেতরে যে ম্যাজিশিয়ান আছে সেই ম্যাজিশিয়ান এই হাঁসের উপর কি করলো, ম্যাজিক করলো, করে ওই পাশ দিয়ে একটা লোক বানিয়ে ছেড়ে দিল। এই যে ম্যাজিশিয়ান, এই ম্যাজিশিয়ানটাই হচ্ছে আমাদের ডি বাই ডিএক্স। এই ডি বাই ডিএক্সটাকে আমরা বলি হচ্ছিল অপারেটার, এটি হচ্ছে ম্যাজিশিয়ান। যদি মনে করো ডি বাই ডিটি থাকে তাহলে এও অপারেটার, এই অপারেট করে, এই ম্যাজিক দেখায়। কিরকম ম্যাজিক দেখায় না, ডি বাই ডিএক্স এই যে অপারেটরটা আছে এটা যখন এক্স টু দি পাওয়ার এন এর উপর অপারেট করবে তখন এই এক্স টু দি পাওয়ার এনটাকে কি বানাবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমবে। মানে হচ্ছিল এই যে হাঁস ঢোকালাম বললাম যে এখানে যদি আমি এক্স টু দি পাওয়ার এন কে ঢুকা দিই তাহলে এই চেম্বারের ভেতরে ঢোকার পর এই ম্যাজিশিয়ান কি করবে, এক্স টু দি পাওয়ার এন এর উপর অপারেট করবে, করে এই সাইড দিয়ে কি বার করবে, তাহলে এই সাইড দিয়ে বার করবে ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এই জিনিসটা এটার উপর অপারেট করলে এই জিনিসে কনভার্ট করে। তার মানে এই ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে অপারেটার, এটা যখন এক্স টু দি পাওয়ার এন এর উপর অপারেট করবে তখন এই জিনিসটা রেজাল্ট আসে। তাহলে ডি বাই ডিএক্স খুব সোজা জিনিস, এক্স কিউব যখন থাকবে তখন কি হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে আর কি হবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। এবার নিজেরাই বলতে পারবা ডি এক্স টু দি পাওয়ার 5 বাই ডিএক্স কি হবে, এইটা হবে হচ্ছিল পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, ব্যাস মুখোমুখি হয়ে যায়, এমন কিছু ব্যাপার নাই। এরপর হচ্ছিল যখন কোন একটা নাম্বার থাকবে, মনে করো 6x টু দি পাওয়ার 8, এই 6টা আমি এখানে অতিরিক্ত লিখলাম, এটা যেহেতু কনস্ট্যান্ট তখন যেরকম সমাকলনের বাইরে চলে আসছিল কনস্ট্যান্ট সংখ্যাগুলি এখানেও বাইরে চলে আসবে, তাহলে 6টা বাইরে চলে আসলো, dx টু দি পাওয়ার 8 বাই dx ইজ ইকুয়াল টু 6 ইন্টু এই পাওয়ারটা সামনে চলে আসবে 8 আর x এর পাওয়ার 1 কমবে, 8 এর জায়গায় এখন 7 লিখবো, তাহলে 6টা 48 x টু দি পাওয়ার 7। ডি এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টের অবকলন করলে সবসময় শূন্য হয়, কারণ কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, তো পরিবর্তনের হার বার করবা কেমন করে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে শূন্য হবে, অর্থাৎ ডি 6 বাই ডি এক্স ইকুয়াল টু 0, এরকম ব্যাপারটা আর কি। এরপর হচ্ছিল ডি বাই ডিএক্স
3x² প্লাস 2x প্লাস 2 আছে। তাহলে আমি কি করব, প্রথমে এইটার উপর অপারেট করাবো, তার মানে d/dx 3x² প্লাস এই যে প্লাসটা, এবার এইটাকে এইটার উপর অপারেট করাবো, d/dx 2x প্লাস, এবার এই d/dxটাকে এই 2 এর উপর অপারেট করাবো, তাহলে থাকছে হচ্ছিল আমাদের কত, এখানে এইটা সামনে চলে আসলো, এই 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, আর এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, 3 এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর x এর পাওয়ার 1 কমে যাবে, এই dx আর dx মনে মনে কাটলাম, তাহলে 6x প্লাস 2। তাহলে এইভাবে আমাদের অবকলন করতে হয়। আর কিছু নিয়ম আছে, গুণের নিয়ম আছে, ভাগের নিয়ম আছে, যখন যেটা লাগবে তখন সেটা আমরা দেখে নিব। এখন আপাতত এইটুকু করলে আমার যথেষ্ট, ঠিক আছে, বেশি দেখে কঠিন করার কোনো দরকার নেই। এবার কেমন করে আমাদের এটা কাজে লাগাবো, আমাদের লাগে কেন, এই যে আমরা বলছি পরিবর্তনের হার আছে বলে এখানে লাগে, তো এখানে একটা অঙ্ক বলছে ওরা, the displacement of a particle পরে বাংলায় বলে দিচ্ছি আমি, the displacement of a particle starting from rest রেস্ট মানে হচ্ছিল t ইকুয়াল টু স্টার্টিং ফ্রম রেস্ট মানে হচ্ছে টাইমটা 0 আর ভেলোসিটিটা কত, আমাদের প্রাথমিক বেগটা হচ্ছে 0, ইজ গিভেন বাই s ইকুয়াল টু 6t² minus t cube. The time in second at which the particle will attain 0 velocity again. কিভাবে করব আমরা, তো যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকবে তখনই আমাদের মাথায় আসবে যে এটা হয়তো ক্যালকুলাসের সাহায্যে হতে পারে। বাংলাটা আমি বলে দিচ্ছি, the displacement of a particle starting from rest is given by s equal to 6t² minus t cube. অর্থাৎ স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করা কোনো কণার সরণের সমীকরণ হচ্ছিল s equal to 6t² minus t cube. Find the time in second at which the particle will attain 0 velocity. কোন সময় কণাটার বেগ 0 হবে। তাই তো সরণের সমীকরণ দেওয়া আছে, বেগের সমীকরণ দেওয়া নাই, তাহলে সরণের সমীকরণ থেকে আমাদের বেগের সমীকরণে আসতে হবে। সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণে আসতে হবে। তো সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণ কেমন করে আসবো না, আমরা জানি বেগ মানে হচ্ছিল ds/dt, তার মানে এই যে d/dt অপারেটরটা থাকলো, আর এই s এর জায়গায় এইটা বসায় দিলাম যেটা দেওয়া আছে,
এবার আলাদা আলাদা করে দিই, এইটার উপর অপারেট করবে, মাইনাস, এবার এইটার উপর অপারেট করবে, তাহলে ভি ইকুয়াল টু এই 6টা বাইরে চলে আসলো, মাইনাস টি কিউবের ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে চলে আসে, আর টি এর পাওয়ার 1 কমে যায়, 6 টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে চলে আসে, আর টি এর পাওয়ার 1 কমে যায়, 2 ছিল 1, টি এর পাওয়ার 1 হবে, একটা আর লেখার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। তা বেগটা কত হবে বলছে, বেগটা 0 হবে বলছে, তাহলে বেগটাকে 0 করে দিই, তাহলে এখান থেকে আমি বলতে পারি টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। একটা টি এর ভ্যালু 0 আসে, তার মানে শুরুতে বেগটা 0 ছিল, নেক্সট এগেইন আমার ভেলোসিটিটা 4 সেকেন্ড পর গিয়ে 0 হচ্ছে। তাহলে এই যে এখানে আমাদের ডেরিভেটিভ কাজে লাগছে। এরকম আরেকটা অঙ্ক আমরা দেখি, এক্সাম্পল 2, বলছে ডিসপ্লেসমেন্ট বা সরণ x ইকুয়াল টু 2t প্লাস 3t স্কোয়ার। বলছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটা মানে আমাদের তাৎক্ষণিক বেগ, at t equal to 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ চাইছে। তো তাৎক্ষণিক বেগের ফর্মুলা তো আমরা জানি, তাৎক্ষণিক বেগ আমরা বলছিলাম ds বাই dt, তাহলে d বাই dt, এই s মানে হচ্ছে এখানে আমাদের x নাম দিছে, সরণটাকে ওরা x বলছে, তাহলে x এর জায়গায় বসালাম 2t প্লাস 3t স্কোয়ার, তাহলে v ইকুয়াল টু আলাদা আলাদা করে দিই, d বাই dt 2t প্লাস d বাই dt 3t স্কোয়ার, 2টা বাইরে চলে আসলো, dt বাই dt 3টা বাইরে চলে আসলো, তাহলে 2 প্লাস 3t স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2t, তাহলে v ইজ ইকুয়াল টু আমাদের 6t প্লাস 2। এবার কয় সেকেন্ডে চাইছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, 2 সেকেন্ডে, তাহলে 6 ইন্টু টি এর জায়গায় 2 বসায় দাও, তাহলে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা ডেরিভেটিভ কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু প্রবলেম আছে, তো এই প্রবলেমগুলি সলভ করলে পরে যেভাবে সিস্টেমটা দেখালাম আর কি, সলভ করলে পরে তাহলে আরও বেশি এফিসিয়েন্ট হবে। আর তারপরে যদি সমস্যা হয় তাহলে তো আমি আসি। এরপর হচ্ছিল একটা জিনিস মনে রাখতে হবে, ডিসপ্লেসমেন্ট থেকে যখন আমি বেগে আসব তখন আমাদের ডেরিভেটিভ দরকার, বেগ থেকে যখন আমরা ত্বরণ বার করব তখন আমাদের ডেরিভেটিভ দরকার। কিন্তু যদি উল্টা, তার মানে এই প্রসেসগুলিতে ডেরিভেটিভ দরকার, যদি উল্টা করি আমি, উল্টা মানে কি করব না, ত্বরণ দেওয়া আছে, আমি বেগ বার করতে চাই, তখন আমাদের কি করতে হবে, ডিভি ইকুয়াল টু বজ্রগুণন করব এ ডিটি, ক্রস মাল্টিপ্লাই করলাম, এবার দুই পাশে ছোবল মারব, তাহলে এখান থেকে বেগ বাইরে আসবে, লিমিটগুলি যদি বসাতো বেগ বাইরে আসবে। তাহলে যখন আমি সরণ থেকে বেগ আর বেগ থেকে ত্বরণ বার করব তখন আমাদের ডিফারেন্সিয়েশন বা অবকলন লাগবে।
আর যখন উল্টা হবে, ত্বরণ থেকে বেগ বার করবা বা বেগ থেকে তুমি সরণ বার করবা, তখন আমাদের ইন্টিগ্রেশন লাগবে, মানে সমাকলন লাগবে। এই জায়গাটা মনে রাখতে হবে। এই যে এতক্ষণ ধরে আমি যে অঙ্কগুলি করলাম, দুটো এক্সাম্পল করলাম। প্রথম এক্সাম্পলে দেখো সরণ থেকে বেগ বার করলাম, পরের ফর্মুলাটা তো আমাদের সরণ থেকে বেগ বার করছি। তার মানে এই যে সরণ থেকে বেগ বার করতে গেলে আমাদের অবকলন করতে হয়। এইবার আমরা একটা উল্টো দেখব, ঠিক আছে? আমরা দেখব চলো কিভাবে বেগ থেকে সরণ বার করতে হয়। এক্সাম্পল, a particle is moving with a velocity v equal to 3 plus 60 plus 90 square. The displacement, find the displacement of the particle in the interval t equal to 5 second to t equal to 8 second. কিভাবে বার করব আমরা এটা? ভেলোসিটি দেওয়া আছে, আমার বার করতে হবে ছিল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে আমি একটু আগে শেখালাম, এই যে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট আসতে গেলে পরে, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট আসতে গেলে সমাকলন করতে হয়। তাহলে আমরা ডিভির জায়গায় লিখতে পারি ডিএস বাই ডিটি, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, ডিএস ইকুয়াল টু 3 ডিটি প্লাস 60 ডিটি। এই যে টি আর ডিটি কিন্তু মাল্টিপ্লাই করবে না আলাদা, মানে ডিটি স্কোয়ার করে দিও না কিন্তু আবার, 90 স্কোয়ার ডিটি, ডিটি একাই থাকবে সবসময়। এবার দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করব, এই লাইনই করে দিই ইন্টিগ্রেশন। তাই ইন্টিগ্রেশন করলে পরে কনস্ট্যান্টটা সবসময় ইন্টিগ্রেশনের বাইরে থাকে, সেজন্য একবারে বার করে দিই, এখন বড় হয়ে গেছি। এই এবার লিমিট দিতে হবে, এই যে বলে দিছে লিমিটটা, টাইম লিমিটটা হচ্ছে 5 থেকে 8। তাহলে এখানে যেহেতু টাইম চেঞ্জ হচ্ছে, তাহলে লিমিটটা 5 থেকে 8, এখানেও 5 থেকে 8, এখানেও 5 থেকে 8। আর যখন 5 সেকেন্ড ছিল তখন সরণ ছিল না, 8 সেকেন্ডে তার সরণটা হচ্ছে এস। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস, ডিটির ইন্টিগ্রেশন করলে টি, টি ডিটির ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2, এগুলো শেখাচ্ছি আমি। টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3, এটাও লেখানো হয়েছে। এই যেখানে লেখানো হয়েছে, এই যে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3, যে কটা লাগে সেই কটাই আমি লিখে দিচ্ছি, আর টুকটাক কয়েকটা লাগে যেটা যখন লাগবে বলে দেবো। এবার লিমিটগুলি বসানো আমি জানি কিভাবে বসাতে হয়। প্রথমে এস এর জায়গায় এস বসবে, মাইনাস এস এর জায়গায় 0 বসবে, 3 এ টি এর জায়গায় প্রথমে 8 বসবে, মাইনাস টি এর জায়গায় 5 বসবে, এটা কাটিয়ে দিই, ঝামেলা রেখে লাভ নাই। এই টি স্কোয়ারের জায়গায় 8 স্কোয়ার হবে, তারপর মাইনাস 5 স্কোয়ার হবে, এই 9 আর 3 কাটে দিই। টি কিউবের জায়গায় 8 কিউব হবে, মাইনাস 5 কিউব হবে। তাহলে এস ইকুয়াল টু 8 থেকে 5 গেলে পরে থাকে হচ্ছে আমাদের 3, তাই তো? 3 3 9,
প্লাস 3 8 8 64 মাইনাস 5 5 25, 8 এর কিউব করলে কত আসে, 8 8 16, 8 ইন্টু 8 ইন্টু 8, তাই তো, 8 8 64 আর 8 গুণ করলে আমাদের 512 মাইনাস 5 5 25, 5 5 সঙ্গে 125, তাহলে 9 প্লাস 64 মাইনাস 25 আসবে হচ্ছে 39, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছিল 117 প্লাস 3 512 মাইনাস 125 387, তাকে একবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 1161, তাহলে 1161 প্লাস 117 প্লাস 9 1287, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছিল ওই সময়ের মধ্যে 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছিল 1287 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনটাকে এই চ্যাপ্টারে কাজে লাগাতে পারি। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি বা অভিকর্ষের অধীনে গতি। মোশন আন্ডার গ্র্যাভিটি, এখানে কি হবে, আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় আমাদের হবে হচ্ছিল ইউ প্লাস মাইনাস জিটি, এস ইকুয়াল টু তার জায়গায় হবে হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, আর এইচ সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জি বাই 2 ইন্টু 2t মাইনাস 1। তাহলে আমরা যে ইকুয়েশনগুলি স্ট্রেট লাইন মোশনের জন্য জানতাম সেখানে আমাদের কি করলাম, এর জায়গায় জি ইউজ করলাম আর এস এর জায়গায় আমরা এইচ ইউজ করলাম, আর কিছু না, সব একই আছে। আর যখন উপর দিকে ছুটবে তখন আমরা নেগেটিভ সাইন ইউজ করব, আর যখন নিচের দিকে নামবে তখন আমরা পজিটিভ সাইনটা ইউজ করব। এই যে প্লাস মাইনাস দেওয়া আছে, উপর দিকে ছোড়ার সময় নেগেটিভ আর নিচের দিকে যখন ছাড়বা তখন হচ্ছিল পজিটিভ। এবার মনে করো একটা অবজেক্টকে আমি নিচ থেকে ছুড়লাম ইউ ভেলোসিটিতে, তাহলে এখানে গিয়ে কি হবে, একটা জায়গায় গিয়ে ও থামবে, এই যে ম্যাক্সিমাম যে হাইটটা উঠবে এই ম্যাক্সিমাম হাইটটা কত হবে, এবং এই ম্যাক্সিমাম হাইটটা উঠতে যে টাইমটা নেবে সেইটা কত হবে, তো সেটা আমরা বার করব। তো এই ফর্মুলাগুলি দিয়ে বার করতে হবে। ধরো উপরে যেহেতু উঠছে তাহলে মাইনাস ইউজ করতে হবে, ভি স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ভি হচ্ছিল আমাদের কত হচ্ছে এখানে 0, ইনিশিয়াল ভেলোসিটি কত আছে ইউ মাইনাস 2g, হাইটটাকে আমরা ক্যাপিটাল এইচ নাম দিয়েছি, তাহলে ম্যাক্সিমাম হাইট বার করার ফর্মুলা ছিল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ ভেলোসিটিতে যদি একটা অবজেক্টকে ছোড়ো ম্যাক্সিমাম ইউ স্কোয়ার বাই 2g হাইট উঠবে। এবার এই হাইটটা উঠতে টাইমটা কত নেবে, তাই ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি থেকে বার করো, এখানে গিয়ে ভেলোসিটি 0 হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম নিয়েছে হচ্ছিল t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি, ম্যাক্সিমাম হাইট হয়ে গেল। এবার টোটালটা উঠতে নামতে কত সময় নিছে, দেখো একটা জিনিস, এই যে ইউ ভেলোসিটিতে যে ছুড়লা এখানে উঠলো, উঠে আবার এই পজিশনে ফিরে এলো, এখান থেকে এখানে গিয়ে আবার এই পজিশনেই ফিরে আসলো, এ পজিশন থেকে বি পজিশনে গিয়ে আবার বি থেকে এতে ফিরলো, তাহলে আমাদের কতটা হাইট উঠলো, 0 হাইট উঠলো, কেন যেই লেভেল ছিল সেই লেভেল থেকে উঠে আবার সেই লেভেলই নামলো, তার মানে হাইট 0। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো যেখান থেকে ছুড়লা সেখান থেকে উঠে আবার
ওই একই জায়গায় ফিরে আসলো ক্যাপিটাল টি সময় পর, এটাকে আমরা বলি হচ্ছিল টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বা আমরা বলতে পারি চলনকাল, মোট চলনকাল কতক্ষণ ধরে চলছে। তাই এই হাইটটা 0 হয়ে গেল, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u/g। তাহলে দেখো উঠতে এবং নামতে সময় নেওয়া হচ্ছিল 2u/g, আর উঠতে শুধু সময় নেওয়া হচ্ছিল u/g। তাহলে উপর থেকে নামতে সময় নিশ্চয় হচ্ছিল, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে পরে নামার সময়টা পাবো চলো আমরা u/g। ম্যাক্সিমাম হাইট থেকে পতন কালটা হচ্ছিল, তাহলে আমাদের দুটো মাইনাস করতে হবে, টি থেকে t1টা, তাহলে আমাদের u/g আসবে। এবার যখন মনে করো একটা হাইট থেকে তুমি ফেলে দিবা, এই সাইড থেকে ফেললা, ফেলার সময় বেগ হচ্ছে 0, আর ঠিক মাটি স্পর্শ করার আগে হচ্ছিল বেগ v, নামতে সময় লাগে ছিল মনে করো t। তাহলে আমি h ইকুয়াল টু, নামার সময় আমরা প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে h ইকুয়াল টু প্রাথমিক বেগ 0 যেহেতু, তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছিল √2h/g। এগুলি ডাইরেক্ট ফর্মুলাগুলি অ্যাপ্লাই করতে পারো পরবর্তীকালে। আর এই বেগটা কত অর্জন করবে, v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2gh। তাহলে v² ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ হচ্ছিল 0, তাহলে এই সাইড থেকে ফেললে পরে কত বেগ অর্জন করবে মাটি স্পর্শ করার আগে, √2gh। তাই এবার এটার এই ফর্মুলাগুলি দিয়ে কিছু নিউমেরিক্যাল হয়, সেই নিউমেরিক্যালগুলি করতে হবে, ঠিক আছে। নিউমেরিক্যাল করলে পরে আমাদের আরো বেশি এই ফর্মুলাগুলি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বা এই ওঠা নামার সময় আরো কি কি জিনিস আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমরা নিউমেরিক্যাল করলেই জানতে পারবো, ঠিক আছে। বিভিন্ন রকম প্রবলেম আসবে যখন, আমরা তখন প্রবলেমগুলিকে সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো আমাদের এটা নিউমেরিক্যালগুলি করতে হবে।